কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাচনের দায়িত্ব পালনকালে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন 47 বিজিবি। বুধবার 11 ফেব্রুয়ারি বেলা 12:30টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন 47 বিজিবির অধিনায়ক। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দৌলতপুর উপজেলা স্থাপিত বিজিবি নির্বাচনী বেজ ক্যাম্প থেকে সীমান্তের শূন্য লাইন হতে প্রায় 4 কিলোমিটার দূরে পোল্ট্রি মোড় চর এলাকায় অস্ত্র পাচারের গোপন সংবাদের ভিত্তিতে 11 ফেব্রুয়ারি দিবাগত রাত 1:30 বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 3 রাউন্ড গুলি, একটি দেশীয় শুটার গান এবং দুটি বড় রামদা, 5টি ছোট রামদা, 5টি আশুয়া, একটি চাপাতি ও একটি ছুরি সহ মোট 14টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। অভিযান চলাকালে বিজিবি ড্রোন ক্যামেরা এআই প্রযুক্তি ব্যবহার করে ঘটনাস্থলে সুনির্দিষ্টভাবে শনাক্ত করা হয়। কুষ্টিয়া কুমারখালীতে লাল ট্যাব পেঁচানো অবস্থায় 10টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে যৌথ বাহিনীর সদস্যরা। বুধবার 11 ফেব্রুয়ারি কুষ্টিয়া কুমারখালী উপজেলা সদর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে বানিয়া কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল সংলগ্ন স্থান থেকে বোমা সদৃশ বস্তুগুলো পাওয়া যায়। এই বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, বেলা 12:30টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে সাথে সাথে ধরে আসি। ঘটনাস্থলে এসে দুটি পাচারের ব্যাগ থেকে 4টা বড় ও 6টি ছোট সাইজের লাল ট্যাব পেঁচানো বোমা বা ককটেল সদৃশ বস্তু দেখতে পাই। পরে সেগুলো উদ্ধার করে অধিকতর পরীক্ষা নিরীক্ষার জন্য থানায় নিয়ে আসা হয়েছে। আমরা 12:30টার সময় অর্থাৎ এই এলাকার লোকজন আমাদের সংবাদ দেয় যে বোমা সদৃশ্য দুটা ব্যাগ এখানে আছে, তো সম্ভবত বোমা। তো এই সংবাদ পেয়ে আমি তাৎক্ষণিকভাবে আমার একটা টিম পাঠাই। তো সে এসে আমাকে এটা কনফার্ম করে। পরবর্তীতে আমি দ্রুত আমাদের সেনাবাহিনী সহ আমরা চলে আসি। তো এসে যেটা দেখলাম মনে হলো যে ককটেল সাদৃশ্য বস্তু। তো স্বাভাবিক কারণেই আমরা প্রাথমিক স্টেপে এই কাজটা করতে হয়, আমাদের যেহেতু পুলিশের চাকরি আর আমাদের চাকরির খাতিরে এটা, কারণ যেহেতু একটা মানুষের জন্য ভীতি কাজ করে, তো সেই ভিত্তিতে মানুষকে মানে নির্বিঘ্নে আপনার তাদেরকে নিরাপদ রাখার উদ্দেশ্যেই আমাদের তাৎক্ষণিকভাবে এটাকে আমাদের রিকভারি করি। পরবর্তী তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। 12:30 বেলা 12:30 আমার কাছ থেকে এনএসআই এবং পুলিশ দুই পক্ষ থেকে আমার কাছে কল আসে এবং তাদের সংবাদের ভিত্তিতে আমরা ইমিডিয়েটলি আমাদের এই বালিয়াকান্দি এই এলাকায়, যেটা হচ্ছে কুমারখালী উপজেলার অন্তর্গত একটি এলাকা, তো এই এলাকায় ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যে বালিয়াকান্দির যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সেটি আমাদের একটি পোলিং সেন্টার, তার ঠিক অপোজিটেই, রাস্তার অপোজিটে এই টোটাল এখন পর্যন্ত আমরা আইডেন্টিফাই করেছি 9টা থেকে 10টার মতো ককটেল পাওয়া গিয়েছে। তো আমরা এটা ফার্দার, এটা এখন পুলিশের হেফাজতে আমরা নিয়ে যাব এবং ফার্দার ওখানে এটা আবার একটু চেক ব্যাক করা হবে, এটা আসলে কতটুকু মানে রিয়েল নাকি ফেক এই ককটেল, এটা আর একটু পর্যালোচনা করা হবে এবং আশা করছি এখন এটা বিপদমুক্ত। আর ইনশাল্লাহ আমরা এভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা বাংলাদেশ সেনাবাহিনী সচেষ্ট আছি। যে কোনো জায়গায় যে কোনো ধরনের অস্থিতিশীল ঘটনা, কোনো ধরনের থ্রেট, কোনো ধরনের এরকম শৃঙ্খলা বহির্ভূত কার্যক্রম আমাদের নোটিফিকেশন আসলেই আমরা সর্বদা সেখানে ছুটে যাচ্ছি।